ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই কোরআনুল কারীমের কথা কিন্তু আমাকে আপনাকে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শোনার কথা, আমলের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মসজিদের নববীর মধ্যে যখন কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কি একটা কারিশমার মুসলমান। প্রত্যেকটা সাহাবী, হযরতে ওমর, হযরতে আলী, ওসমান গনি, এরপরে হযরতে আবু বকর, তারা কিন্তু এই কোরআনের কথা শুনে, কোরআনের কথা শুনে এই মুহূর্তে এই যে আমি আপনি যখন জিকির করলাম, কালেমা পড়লাম, এই কালেমার দাওয়াত কিন্তু সুন্দর করিয়া সাহাবায়ে কেরামরা প্রচার করে। মুসলমান যখন প্রচার করতে 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 যখন বিশ্বনবীর আলোচনা শেষ হয়ে যায়, যোহরের নামাজের কিন্তু ওয়াক্ত হয়ে যায়। কথা বলেন, কিসের নামাজের ওয়াক্ত? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কোন নামাজের ওয়াক্ত? যোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, নামাজ শেষ করার পর ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, নামাজ যখন শেষ হয়, লাঞ্চে যাওয়ার সময়, লাঞ্চ করার জন্য যখন বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে সাহাবায়ে কেরাম যখন রওনা হয়ে যায়, ইতিমধ্যে মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির দিকে লাঞ্চের জন্য চলে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু লাঞ্চের জন্য চলে যায়, যার যার বাসায় চলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনিও কিন্তু বাড়ির দিকে লাঞ্চের জন্য যায়। এই মুহূর্তে যাইতে যাইতে মুসলমান ভাইরা রে আমার, দেখেন কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী পেয়েছি, কেমন কালেমা গ্রহণ করেছি। মুসলমান যখন হাঁটিয়াটি পা পা করে হযরতে আবু বকর, কথা বলেন সাহাবীর নামটা কি? আরেকটু আওয়াজটা বলেন, সাহাবীর নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির দিকে রওনা হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে থাকে। মুসলমান ও মুসলমান ভাইরা আমার, আবু জাহেলের দলের লোকেরা বিশ্বনবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। আবু বকর এইটা কিন্তু সহ্য করতে পারে না। আবু বকর সহ্য না করার কারণে বলতেছে, তোমরা আমার আল্লাহকে গালি দিও না, তোমরা আমার নবীকে গালি দিও না, তোমরা আমার কোরআনকে কথা ব্যাপারটা অর্থাৎ কটূক্তি করে কথা বলিও না, এই কোরআনের বিরোধিতা তোমরা করিও না। যা কিছু বলার তোমরা আমাকে বলতে পারো, আমাকে বলো, কিন্তু এগুলো নিয়ে কখনো কটূক্তি করো না। কারণ কি? কারণ কি? মুসলমান যার মধ্যে এক জাররা পরিমাণ এমন থাকবে, কোরআনের অপমান কিন্তু সে কখনো সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার বেজ্জতি, নবীজির বেজ্জতি কিন্তু কখনো সহ্য করতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, এর জন্যই কবি বলতেছেন, ইমান ইমান বলো মুসলমান, ইমান কি তোর এতই সোজা, সত্যকারের ইমানদার কখনো শয়তানি বোঝা, শোনো মৃত্যুকে দুনিয়ায় পূর্ণ যার ঈমান, আল্লাহর হুকুম দুনিয়ায় মানবে এটাই তার প্রমাণ। আল্লাহর হুকুম মানবে যারা ঈমানদার হবে, তারা আল্লাহর হুকুম মানবে না, যারা ঈমানদার হইতে কিন্তু পারবে না তারা। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুন্দর করে যাইতে লাগে, আল্লাহকে গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়, কোরআনকে গালি দেয়, করে বলে তোমার আল্লাহ নাকি খরজে হাসানা যে, তাহলে কি বলে গালি দেয়? মুসলমান আমাদের কি জানার দরকার আছে না নাই? বলে বলতেছে নিজে তোমার আল্লাহ ফকির নিয়ে, তোমার রাসূল ফকির নিয়ে, তোমার কোরআন নিয়ে যদি করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এটা সহ্য করতে পারে না। আবু বকর তখন বলতেছে, পশ্চিম কেন আর কখনো বলবি না। তখন বলতেছে, না আমরা গালিগালাজ করবই করব, তোর যা মনে হয় তুই তাই করতে পারস। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আবু বকর কিন্তু মুরব্বী সাহাবী, নরম মানের সাহাবী, গরম নয়। তখন উনি একটা ঠাস
করে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মারার পরবর্তীতে তখন বলতেছে, কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? তখন বলতেছে, আমার আল্লাহকে গালি দিলি কেন, আমার নবীকে গালি তুই দিলি কিসের জন্য? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর সাথী সঙ্গীরা ছিল মুসলমান, ওর সাথী সঙ্গীরা বিলম্বিতা পালায়া চলিয়া যায়। পালানোর পরবর্তীতে তখন তখন চলে যায়। যাওয়ার পর পরের দিন সকালবেলা শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়। এই শয়তান তখন বলতেছেন, তোমাদেরকে একটা কথা বলে দেই। তখন বলতেছেন, লিডার কি বলবেন বলে দেন। তখন বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিন্তু কোরআন দিয়া বিচার করে, তোরা আল্লাহর নবী অর্থাৎ আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে বিচার চাইবি। বিচার চাওয়ার পর কিন্তু দেখবি সুন্দর করে বিচার করে দিবে। ও মুসলমান ভাইরা আমার, ও মুসলমান বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন কিন্তু রওনা হয়ে যায়। রওনা হওয়ার পরবর্তীতে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অর্থাৎ বিশ্বনবীর কাছে যখন রওনা হলেন, হওয়ার পর যাওয়ার পরবর্তীতে তখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি নাকি আল্লাহর নবী, তুমি নাকি সুষ্ঠু বিচার করো, কোরআন দিয়ে বিচার করো? ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর তখন বলতেছে, হ্যাঁ আমি তো কোরআন দিয়ে বিচার করি, কোরআন দিয়েই তো আমি বিচার ফয়সালা করি। তখন বলতেছে, আপনার সাহাবী আবু বকর আমাকে মারছে, মারার কারণে আমার এই মারির দাঁত গুলো ভেঙে পড়ে গেছে। তখন বলতেছে, না না না, আবু বকরের দ্বারা এই কাজ হইতে পারে না। তখন বলতেছে, না অবশ্যই হবে। তখন বলতেছে, না এইটা হয়তো ওমরের কাজ হবে। তখন বলতেছে, না রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, না না না, এইটা কখনো ওমর করে নাই, আবু বকরই করেছে। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আবু বকর সাহাবীকে ডাক দেওয়া হয়। আবু বকর সাহাবী তখন সঙ্গে সঙ্গে তখন নবীজির কাছে চলে আসলো। মুসলমান নবীজির কাছে আসার পর তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি আমাকে ডাক দিয়েছেন, আপনি নাকি আমাকে ডেকেছেন? তখন বলতেছে, তুমি নাকি ইহুদির গালে থাপ্পড় দিয়েছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাপ্পড় মেরেছি এই কথাটা বলেছে, কিন্তু কিসের জন্য মেরেছি এই কথাটা কি আপনার কাছে বলে নাই? তখন বলতেছে আবু বকর সাহাবী, না না না, আমাকে বলে নাই, নাই আমাকে উনি তো বলে নাই। ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিচার করা লাগবে না, তাহলে তো এইবার তো বিচার করতে হবে কাকে? আবু বকর সিদ্দিক এই সাহাবীকে। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রায় যখন হয়ে যায়, রায় যখন দিয়া দিবে, ইহুদিদের পক্ষে কিন্তু রায় দিবে। ইতিমধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়া নিয়ে আসে। নিয়ে আসার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসেন, আসার পর তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জানায়া দিতে চাই গো নবী, আমি আপনাকে জানায়া দিতে চাই, আবু বকরের কিন্তু কোনো দোষ নাই। এই জায়গায় দোষ হচ্ছে আবু জাহেলের লোক যারা ছিল, বিধর্মী যারা ছিল, তাদের দোষ। তখন বলতেছে, না না না, এই দোষটা তো তাদের না। তখন বলতেছে, না অবশ্যই এই দোষটা তাদের। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আপনাকে জানায়া দিতে চাই, যারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আপনাকে গালিগালাজ করেছে এবং আল্লাহকেও তো গালিগালাজ করেছে, এই কারণেই আমি ওদেরকে থাপ্পড় দিয়েছি, আবু বকর থাপ্পড় দিয়েছে, এই কারণেই তারা কিন্তু আপনার কাছে নালিশ নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল, এই কথা যখন বলা হয় তখন আবু বকরের দিকে রাই চলে যায় আর বিধর্মীরা কিন্তু পাড়া চলে যায়। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই জায়গা থেকে আমাকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। যদি আমরা মুসলমান এই জায়গায় কম,
যদিও আমরা এই জায়গায় বসেছি কম, কিন্তু আমাদের কিন্তু মান বেশি। কারণ আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের বাগানে অর্থাৎ ওয়াজের ময়দানে যারা বসতে পারবে আর যারা বসতে পারবে না, তারা কিন্তু কখনোই সমান হতে পারবে না। কথা বলেন এই কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার?